বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন। এই খুশিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৃথক পৃথকভাবে বিজয় মিছিল করছে বিএনপি সহ তার অঙ্গ সংগঠন। এ সময় সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। বিএনপি নেতাকর্মীরা আন্দোলনকারী ছাত্রদেরকে ধন্যবাদ দিয়ে বলেন, আমরা তোমাদের মাধ্যমে নতুন করে দেশের স্বাধীনতা খুঁজে পেয়েছে। আগামীতে আমাদের দল সরকার গঠন করবে। দলগুলি যা পারেনি ছাত্র সমাজ সেটা দেখিয়ে দিয়েছে। এই ছাত্র সমাজ আন্দোলনের ভাষা আন্দোলনের রক্ত দিয়েছে। এই ছাত্র সমাজ 1970-এর গণঅভ্যুত্থানে রক্ত দিয়েছে। এই ছাত্র সমাজ 71-এর মুক্তিযুদ্ধের সূচনা করেছে। এই ছাত্র সমাজ আবার এই 24-এ গণঅভ্যুত্থান ঘটিয়ে স্বাধীনতার শত্রু, জনগণের শত্রু, স্বাধীনতার মূলমন্ত্র পতন ঘটিয়েছে। বাংলাদেশে যে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, সেই পুনরুদ্ধার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং আমি বলতে চাই, এই বিজয় ক্ষণস্থায়ী, এই বিজয় ধরে রাখতে হবে। তাতে তৃতীয় কোন শক্তি এর ভিতরে ঢুকে আমাদের এর কোনো ক্ষতি করতে না পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা আছে বাংলাদেশে, সেইটা যাতে আমরা ধরে রাখতে পারি, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করি। মনে রাখতে হবে, এই যে বিজয়, এই বিজয়টা ধরে রাখাই মূল কথা। বিজয়ের অনেক লম্বা সময় আসতেছে। এই বিজয়ের ফল ভোগ করতে হলে সবাইকে ধৈর্য ধারণ করে ইস্পাত করে লক্ষ্য নিয়ে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এর মোকাবেলা করতে হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও রক্তিম শুভেচ্ছা জানিয়ে লাল সালাম জানাই। যারা শহীদ হয়েছেন, আপনাদের রক্তের বিনিময়ে আমরা আবার স্বাধীনতা ফিরে পেলাম। সেই স্বাধীনতার আপনারা, এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, আপনাদেরকে ঋণ আমরা চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করব। এর আগে বিকেল 3টার দিকে নিউ ইয়র্ক কনসুলেট জেনারেল অফিসে গিয়ে উপস্থিত হন বিএনপির একদল নেতাকর্মী। তারা সেখানে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ফটো নামাতে চাইলে উৎসাহী জনতার হাতে ফটোর অসম্মান হওয়ার ভয়ে কনসুলেট জেনারেলের কর্মকর্তারা নিজ হাতে নামিয়ে রাখেন। ডেস্ক রিপোর্ট। ছিল